পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে হিন্দি দিবস পালিত হলো কোচবিহার রবীন্দ্র ভবনে। 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস। এই উপলক্ষে দেশজুড়ে 14 দিনব্যাপী অনুষ্ঠান পালিত হয় বিভিন্ন জায়গায়। তারই অঙ্গ হিসেবে কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো হিন্দি দিবস সমারোহ শীর্ষক অনুষ্ঠান। এদিনে এই অনুষ্ঠান কর্মসূচি পশ্চিমবঙ্গের হিন্দি একাডেমি এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অঙ্গিরা দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ আরও অনেকে। নাচ, গান, কবিতা আবৃত্তির মতো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন। আজকে হিন্দি দিবস সমারোহ এটা পালন করা হচ্ছে। অ্যাকচুয়ালি সারা দেশেই হিন্দি দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর। এই উপলক্ষে পুরা একটা পখওয়ারা মেনটেন করা হয়। পখওয়ারা বলতে 14 দিন বাবদ এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হিন্দি একাডেমি আছে এবং কালচারাল যে ডিপার্টমেন্ট, কালচারাল অ্যান্ড ইনফরমেশন যে ডিপার্টমেন্ট আছে, এটা মিলে এনাদের একটা প্রোগ্রাম হচ্ছে হিন্দি দিবসে। বিভিন্ন জেলাতে হচ্ছে। আমাদের কোচবিহারে ওই হিন্দি দিবস এটা প্রতিযোগিতামূলক একটা কার্যক্রম হচ্ছে। হিন্দি একাডেমি এবং এখানে কোচবিহারের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট আছে, ওনাদের উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে। যত এখানকার যত হিন্দি স্কুল আছে, আমাদের স্কুল এখানে কোচবিহারে কোচবিহার শ্রী হিন্দি বিদ্যালয় হায়ার সেকেন্ডারি স্কুল এবং 4টা হিন্দি প্রাথমিক বিদ্যালয় আছে, দিনহাটা, মাথাভাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে যে হিন্দি স্কুল আছে, সব হিন্দি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে। কি কি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এখানে আমাদের এখানে প্রতিযোগিতা আছে, এসএ কম্পিটিশন আছে, নিবন্ধ, তারপরে আছে কাব্য আবৃত্তি আছে, তারপরে আপনার আছে ওই স্পিচ আছে, এই ধরনের এই কম্পিটিশন আছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। কদিন ব্যাপী অনুষ্ঠানটা হবে? এখানে তো এটা তো সারা রাজ্যেই চলছে। এটা তো মানে পুরা 14 দিনের অনুষ্ঠান, কিন্তু বিভিন্ন জেলাতে এক দিনের এটা অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেক বিদ্যালয়ে আমাদের স্কুল লেভেলে আমরা প্রোগ্রামটা করেছি। এটা আজকে আমাদের ফাইনাল প্রোগ্রামটা। আপনার নাম কি? আমার নাম প্রদীপ কুমার চৌধুরী, আমি টিআইসি কোচবিহার। ব্যুরো নিউজ, ABN 24x7, সঙ্গে থাকবেন।